শিক্ষার্থী, এবারও আমরা একটা বাতাসের বাধা সংক্রান্ত খুবই স্পেশাল একটা অঙ্ক করব। এই অঙ্কটা তোমার ইচ্ছা হলে তুমি দেখবা, যদি ইচ্ছা না হয় দেখার দরকার নাই। অঙ্কটা একটু কঠিন, তোমাদের 9-10 লেভেলে লাগবে না। অঙ্কটা আমি শেখার জন্য করছি। যদি শেখার জন্য করো তাহলে হতে পারে আরও অন্যান্য সহজ অঙ্কগুলো আরও সহজ লাগবে, এই জন্য করতে পারো, কিন্তু পরীক্ষার জন্য লাগবে না। দেখো কি বলছে, এম ভরের একটা বলকে, এম ভরের একটা ধরো টেনিস বল উলম্বভাবে মানে উপরের দিকে ইউ বেগে উপরে ছোড়া হলো। মানে একটা বলকে আমরা উপরে এইভাবে ছুড়ে দিলাম। যদি বলটির ওপর বায়ুর গড় বাধাজনিত বল এফ হয়, মানে বাতাসের বাধা, বায়ুর গড় বাধাজনিত বল মানে সিম্পলি বাতাসের বাধা। তাহলে যদি বলটির ওপর বায়ুর গড় বাধাজনিত বল এফ হয়, তাহলে বলটি কত বেগে ফিরে আসবে, কত বেগে ফিরে আসবে একটু খেয়াল করি আমরা। ধরো এটা একটা বস্তু, তুমি উপরে ছুড়ে দিচ্ছ ইউ বেগে, ওকে। তাহলে বস্তু যাচ্ছে কোন দিক? বস্তু যাচ্ছে কিন্তু দেখো উপরের দিক। আর বস্তুর নিচের দিকে ক্রিয়া করছে বস্তুর ওজন, এবং নিচের দিকে ক্রিয়া করছে বাতাসের বাধা এফ। তাহলে একটা বস্তুকে আমরা ইউ বেগে ওপরে ছুড়ে দিছি, বস্তুর ওজন ক্রিয়া করছে নিচে, বাতাসের বাধা ক্রিয়া করবে নিচে, তাহলে এখানে বস্তুর মন্দন সৃষ্টি হবে। তাহলে মন্দনটা নির্ণয় করার জন্য দেখো এখানে বস্তুর মন্দন হবে না, মন্দন নির্ণয় করার জন্য আমরা লিখব কি, এফ নিট সমান, এই বস্তুর ওপরের দিকে কি কোনো বল আছে? উপরের দিকে কিন্তু কোনো বল নাই, তাহলে উপরের দিকে বল 0 মাইনাস নিচের দিকের বল হচ্ছে এটা mg প্লাস এফ। তাহলে এফ নিট হবে এম এ মাইনাস mg প্লাস এফ। তাহলে এ সমান কত? এ সমান মাইনাস mg প্লাস এফ বাই এম। এটা হচ্ছে মন্দন, মাইনাস mg প্লাস এফ বাই, যদি কোনো মান টান দেওয়া নাই তাহলে আমরা এটাই হচ্ছে আমাদের মন্দন। তাহলে বস্তু কিন্তু দেখো এই মন্দন নিয়ে ওপরে উঠছে, মাইনাস mg প্লাস এফ বাই এম, এই মন্দন নিয়ে বস্তু ওপরের দিকে উঠছে। তো উঠতে উঠতে একটা সময় যে বস্তুর শেষ বেগ কত হবে, ধরো বস্তু এই পর্যন্ত উঠলো, তাহলে এখানে শেষ বেগ হবে 0। তাহলে আমরা লিখতে পারি কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2, মন্দন হচ্ছে এবার এ, জি না, মন্দন এ, 2a, ধরো বস্তুটা এইচ উচ্চতায় উঠছে, উচ্চতা হবে এইচ, ঠিক আছে। তাহলে এবার দেখো শেষ বেগ তো 0 হয় সর্বোচ্চ উচ্চতায়, ইউ এর মান ইউ স্কোয়ার, এটা ইউ স্কোয়ারই থাক, 2 এর মান হচ্ছে দেখো এটা, এর মান হচ্ছে মাইনাস mg প্লাস এফ বাই এম ইন্টু এইচ। তাহলে এটা হচ্ছে 0 সমান ইউ স্কোয়ার মাইনাস 2 mg প্লাস এফ বাই এম ইন্টু এইচ। এই পুরোটাই পাশে যদি আসে তাহলে এটা হবে 2 mg প্লাস এফ বাই এম সমান ইউ স্কোয়ার। তাহলে উচ্চতাটা কত হবে? এইচ সমান উচ্চতা হবে ইউ স্কোয়ার এম ভাগ 2 mg প্লাস এফ। বুঝা গেছে তো? এই উচ্চতায় বস্তু কিন্তু উঠছে, এবার এখান থেকে ফিরে আসবে। এখান থেকে যখন ফিরে আসবে, এবার দেখো ফিরে আসার সময় কি হবে। ধরো বস্তু যখন নিচে ফিরে আসবে, ফিরে আসার সময়, ফিরে আসার সময় কি দাঁড়াচ্ছে বলো? বস্তুর ওজন ক্রিয়া করবে নিচে, বাতাসের বাধা ক্রিয়া করবে কিন্তু উপরে। কেন? বস্তু এবার নিচে নামছে, তাহলে বাতাসের বাধা এবার উপরে হয়ে যাবে। এইবার তাহলে নিট বলটা কত হবে? নিট বল হবে, বস্তু নিচে নামছে, তাহলে সামনের দিক মানে নিচের দিক, তাহলে এটা হবে mg মাইনাস এফ। তাহলে এফ নিটের জায়গায় আমি বসাবো এম এ, mg মাইনাস এফ। তাহলে এ সমান হবে mg মাইনাস এফ বাই এম। দেখো এটা কিন্তু মন্দন না, এটা কিন্তু ত্বরণ। এটা কিন্তু বস্তু যখন নিচে নামছে তখন কিন্তু এই ত্বরণে নিচে নামবে, ওকে। এরকম ত্বরণ নির্ণয় আমরা আগে করে আসছি, কিন্তু এই ত্বরণে কিন্তু বস্তুটা নিচে নামবে, এই ত্বরণে। এই ত্বরণে যদি নিচে নামে তাহলে কত বেগে ফিরে আসবে? এবার ফিরে আসার সময় চিন্তা করো তো, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস
2a_h। দেখো এই ভি এবার শেষ বেগ, যে বেগে ফিরে আসবে, আর ইউ হচ্ছে আদি বেগ, সর্বোচ্চ উচ্চতায় আদি বেগ। এ হলো ত্বরণ, এইচ হলো সরণ, যেটুকু নেমে আসছে। তাহলে আমাদের ভি বের করতে হবে। তাহলে ভি স্কোয়ার সমান, এবার দেখো ইউ কিন্তু জিরো। কেন জিরো? কারণ সর্বোচ্চ উচ্চতায় বেগ জিরো, নামার সময় কিন্তু আবার এই জিরো বেগ থেকে বৃদ্ধি পাওয়া শুরু হয়েছে। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু আমার আদি বেগ জিরো, এটা 0 + 2। এবার এর মানটা বসায় দাও। এর মান হচ্ছে mg - f/m, আর এইচ এর মান হচ্ছে যেটা ইউ স্কোয়ার m/2 mg + f। তাহলে ভি স্কোয়ার সমান, এবারে একটু হিসাব করো তো। এখানে দেখো উপরে হবে mg - f, এই m কাটবে, এই টু কাটবে, নিচে থাকবে mg + f, সাথে থাকবে ইউ স্কোয়ার, তাই না? তাহলে আমরা যদি ভি বের করতে চাই, ভি সমান হবে এটার উপর রুট ওভার হয়ে যাবে mg - f/mg + f ইন্টু ইউ। তাহলে বস্তুকে ইউ বেগে ছুড়ে দিছিলাম, যদি বিনা বাধা হতো, যদি বাতাস না থাকতো, তাহলে ইউ বেগেই ফিরে আসতো। কিন্তু আমি ইউ বেগে ছুড়ে দিছি, এটা এই বেগে ফিরে আসবে, বেগের মানটা হবে এইটা। কেন? বাতাসের বাধা আছে। তাহলে যে বেগে ছুড়ে দিচ্ছি সে বেগে আর ফিরে আসবে না, তার চেয়ে কম বেগে ফিরে আসবে। এই জন্য ভি সমান হয়ে যাবে এটা, এই বেগে ফিরে আসবে। এটাই হলো অ্যান্সার। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো।